টু ক্লোজ বাট ইয়েট সো ফার, এই ফ্রেজটাই বারবার আমার মাথায় আসছে আজকে আর্সেনালকে দেখে। মানে আর্সেনাল ওয়ার দিস ক্লোজ ফর রিচিং টু দেয়ার সেকেন্ড এভার ইউসিএল ফাইনাল, বাট they missed the opportunity. They missed the goal creating chances they produced in the match, and that cost them. ফার্স্ট লেগ ইট ওয়াজ 1-0, আর্সেনাল হেরেছিল এমিরেটসে। ওই একটা অসাধারণ টিফো ডিসপ্লে হয়েছিল আর্সেনাল ফ্যান্সদের দ্বারা। তারপরে অসাধারণ একটা গেম প্লে পিএসজি যেটা ফার্স্ট লেগে বলেছিলাম, হয়তো লেগটা কিল করে দিতে পারতো ফার্স্ট 25 মিনিটসে। করাতস্কেলিয়া যেভাবে খেলছিল ওই ম্যাচটাতে ফার্স্ট লেগে, বাট করেনি। আর্সেনাল ওয়ার এবেল টু কিপ দ্য স্কোর লাইন 1-0 ফার্স্ট গোলটা কনসিড করার পরে। বাট Park the Princess was never going to be a easy place for Arsenal especially, কারণ আমি আগেও বলেছি এই দুটো টিমই খুব মেন্টালি ডিসব্যালেন্স টিম, খুব মেন্টালি উইক টিম। তো ইট কুড হ্যাভ বিন এনিওয়ানস গেম, বাট হ্যাটস অফ টু লুচো যে পিএসজিকে যেমন আমরা চিনি, যেরকমভাবে পিএসজি ইয়ার বাই ইয়ার বটল করে এসেছে ইউসিএল নকআউটসে, সেই জিনিসটা থেকে মেন্টালি বার করেছে পুরো টিমটাকে। লুইস এনরিকের ইনক্লুশনটা এই টিমে যে কত বড় একটা প্লাস পয়েন্ট, কত ভালো একটা ইনক্লুশন হয়েছে, সেটা আমরা প্রত্যেক ইয়ারে দেখে এসেছি। লাস্ট ইয়ারও পিএসজি ওয়ার ভেরি গুড। আনফর্চুনেটলি ডটমুন্ডের এগেনস্টে সেই সেমিফাইনালে এত চান্স মিস করেছিল যে মানে আলটিমেটলি ওরা নকড আউট হয়ে গেছিলো, কারণ অত চান্স ইউসিএল সেমিফাইনালে মিস করলে হয় না। ইনফ্যাক্ট এবছরও এফিসিয়েন্ট না ওরা গোলের সামনে, বাট ঠিক আছে এবছর তাও ওরা সে কি না হতো ওটা যতটা লাস্ট ইয়ারে ছিল, যে একটা গোল কনসিড করলে পিএসজি খুব মোরালি ডাউন হয়ে যেত, খুব মানে কনফিডেন্স লো হয়ে যেত ওদের। বাট এই বছর সেটা হচ্ছে না। হ্যাঁ, অ্যাস্টন ভিলার ম্যাচটা খুব নার্ভি ছিল, বাট অ্যাস্টন ভিলা যেভাবে অ্যাটাক করছিল, আমার মনে হয় পিএসজি ভালোই ডিফেন্স করেছে। অন্য কোনো টিম যদি ওর জায়গায় থাকতো তাহলে হয়তো কামব্যাক হয়ে যেতে পারতো অ্যাস্টন ভিলার। বাট ঠিক আছে, পিএসজি ওই লিডটাকে হোল্ড করে রাখতে পেরেছিল। এবার কামিং টু দ্য ম্যাচ, আজকে আর্সেনাল নিজের সব কিছু দিয়ে ফার্স্ট হাফে অ্যাটাক করে গেছিল। পুরো ফার্স্ট হাফ রাদার পুরো গেমটাই আর্সেনাল মানে নো ডাউট আর্সেনাল ফার্স্ট টু লাস্ট মিনিট বেশি অ্যাটাক করেছে, বল পজিশন বেশি, পাসেস বেশি খেলেছে, কিন্তু শট অন টার্গেট আমি দেখছিলাম খুব ক্লোজ। দুটো টিমের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই শট অন টার্গেটে। তো এটাই বলে দেয় যে আর্সেনাল ওয়াজ ল্যাকিং আর নাম্বার 9, যেটা ওদের মেন প্রবলেম এই সিজনে। মানে আর্টেটা অনেকবারই প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা বলেছে যে আমাদের একটা প্রপার নাম্বার 9 লাগবে এই টিমটাতে। এই জিনিসটা যে পুরো কতটা ভোগালো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ লিগ, বিকজ দে ওয়ার নট গুড ইন ফ্রন্ট অফ দ্য গোল। আজকের ম্যাচে যদি আমি এরকম অপরচুনিটি, আর্সেনালের গোল স্কোর করা উচিত, করতে পারিনি। অবভিয়াসলি ডিফেন্স ওয়ার ভেরি রিজিড। ডোনারুমার কয়েকটা আনবিলিভেবল সেভ রেখেছিল ম্যাচের মধ্যে। বাট ওভারঅল যদি দেখি তাহলে আর্সেনাল আরও অনেক বেশি চান্সেস ক্রিয়েট করেছে, যেখান থেকে অ্যাটলিস্ট দুটো গোল বা একটা গোল তো স্কোর করেছে সাকা লাস্টে গিয়ে। বাট আরেকটা গোল তো এক্সপেক্ট করাই যেতে পারে যে এরকম অ্যাটাক করছিল। তো কামিং টু দ্য গেম, ফার্স্ট মিনিট থেকে আর্সেনাল বিশাল অ্যাটাক করে খেলে। আর্সেনাল এত ভালো অ্যাটাক করছিল, স্ট্রং পয়েন্ট সেট পিস থেকে ওরা প্রচুর, মানে ওরা সেট পিসে ডনারুমা অ্যাগেইন, মানে হোয়াট আ গোলকিপার হি হ্যাজ বিন ফর পিএসজি দিস সিজন। মানে পর পর সেভ করে গেছে। অ্যাস্টন ভিলার ম্যাচের কথা মনে পড়ে যায়, যেখানে পর পর অ্যাস্টন ভিলার কত অ্যাটাক আটকে দিচ্ছিল ডনারুমা একাই। আজকেও সেমই, দুটো ভালো ভালো শট, একটা ওডেগার্ডের খুব সুন্দর একটা শট যেটাকে সেভ করে দিল। মানে ওই শটটা সেভ করার পরে ভাই, মানে আমি তো ভেবেছিলাম যে হয়তো আর্সেনাল আজকে পুরো টিম রোল চালাবে আর পিএসজি ডিফেন্সের ওপর। বাট না, পিএসজি ডিফেন্স মানে ম্যাচ যত গড়িয়েছে তত বেশি স্ট্রং হয়েছে, তত বেশি কম্প্যাক্ট হয়েছে, স্পেস দেয়নি একদম আর্সেনালের অ্যাটাকার্সদের। অ্যান্ড আর্সেনালের পয়েন্ট অফ ভিউতে যদি বলি, থমাস পার্টের যে ইনক্লুশনটা টিমে ফার্স্ট লেগে এটা ছিল না, হওয়াতে যে কতটা সুবিধা হয়েছে সেটা আজকে দেখাই যাচ্ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে থমাস পার্টে আজকে খেলছিল। ইনফ্যাক্ট
ডিফেন্সিভ মিডেই খেলে, কি বলছি আমি, যাই হোক। তো ও আসাতে একটা মিডফিল্ডে স্টেবিলিটি এলো, ডিফেন্স টু অ্যাটাকের একটা তোর কানেকশন তৈরি হলো, যেটা লাস্ট ম্যাচে আমি কোথাও না কোথাও মিসিং মনে হচ্ছিল আমার। সো প্রথম 25 মিনিট তো আর্সেনাল খেলে নিল, ওখানে ওর মাঝে একবার পিএসজি কাউন্টারে উঠেছিল, বাট আলটিমেটলি খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। তার মাঝে একবার কাভার্জকেলিয়ার একটা সুন্দর ফার পোস্টে শট, যেটা হিট করে বার পোস্টে গিয়ে, আর ওটা মানে ব্যাড লাক আমি বলবো, ওটা যদি গোল হয়ে যেত তাহলে খুব সুন্দর একটা গোল হতো। আমার পার্সোনালি ওরকম টাইপের এজ অফ দ্য বক্স থেকে সেকেন্ড পোস্টে কার্লার গোলস তো খুবই ভালো লাগে। ওরকম একটা গোল হয়তো আজকে হয়ে যেতে পারতো কাভিচা কাভার্জকেলিয়ার, বাট হলো না আনফর্চুনেটলি, কিছু করার নেই। হ্যাঁ, দিস ইজ ফুটবল। বার পোস্ট মাঝে মাঝে খুব আনলাকি হয়ে দাঁড়িয়ে যায় অ্যাটাকিং টিমসদের জন্য। সো ইয়া, তো ইট ওয়াজ ক্লিয়ার যে পিএসজি এই ম্যাচটাতে নিজের লিড হোল্ড করে রাখতেই নেমেছিল, ডিফেন্সিভ শেপটাকে ভালো মেনটেন করে রাখবে বলেই ওরা নেমেছিল, ডিফেন্সিভ খেলবে বলেই বেসিক্যালি ওরা নেমেছিল। ওদের মেন মানে টার্গেট ছিল হচ্ছে কম্প্যাক্ট ব্যাকলাইন রেখে কাউন্টারে হিট করা। তো 25 মিনিটের মাথায় একটা খুব ভালো কাউন্টার আসে পিএসজির থেকে, যেখান থেকে ডেকলান রাইস ভিটিনিয়ার ওপরে একটা ফাউল করে, অ্যান্ড ওখানে একটা ইয়েলো কার্ড কনসিড করে, অ্যান্ড ওখানে একটা ফ্রি কিকটা নিল ভিটিনা। দেন আফটার দ্যাট বলটা যখন বক্সে ফেললো, ওখান থেকে ফ্যাবিয়ান রুইজের কাছে একটা বল এলো, বলটা ফ্যাবিয়ান রুইজের কাছে এলো, ফ্যাবিয়ান রুইজের একটা মারাত্মক ফার্স্ট টাচ, যেখানে সালিবা কেটে গেল, অ্যান্ড ওখান থেকে একটা বাঁ পায়ে অসাধারণ ভলি। ডেভিড রায়ার অনেস্টলি এই শটটাতে কিছু করার ছিল না। হ্যাঁ, মানে যদি হাইনসাইডে দেখি তাহলে এরকম একটা শট কিছুক্ষণ আগে ডোনারুমাও সেভ করেছিল ওডেগার্ডের, বাট ঠিক আছে, সব মানে ওরকম শট 10 বারে 2বার কি 3বারই সেভ হয়, ঠিক আছে, আই উইল নট ব্লেম অ্যাট অল রায়া। তো পিএসজির যেটা দরকার ছিল পিএসজি সেটা করে দিয়েছিল, অ্যান্ড অ্যাজ পিএসজি, যে পিএসজি গোলের সামনে এসে খুব একটা বেশি এফিসিয়েন্ট না, মানে হাইয়েস্ট এক্সজি ক্রিয়েট করেছে এবছর ইউরোপে পিএসজি, বাট গোল মানে খুব ম্যাসিভলি আন্ডার অ্যাচিভও করেছে ওই এক্সজিটাকে। তো এটা একটা প্রবলেম খুব ক্লিয়ারলি। ইনফ্যাক্ট যে দুটো টিম আজকে খেলেছে সেই দুটো টিমই খুব ভালো এক্সজি ক্রিয়েট করে ফিনিশ করতে পারিনি, খুব ম্যাসিভলি আন্ডার পারফর্ম করেছে ওরা এই সিজনে এক্সজিটা। বাট এই ক্ষেত্রে মোমেন্টসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, মোমেন্টসে একটা ম্যাচ ডিসাইড হয়ে যায়। তো মানে ফ্যাবিয়ান রুইজের ওই হিটটা ওয়াজ আনস্টপেবল গোল, অ্যান্ড আফটার দ্যাট অ্যাগেন যখন কিক অফ হলো সেন্টার লাইন থেকে, গোলটা যখন আর্সেনাল কনসিড করলো, আর্সেনাল ওয়ার নট ডাউন অ্যাট অল, ওরা কন্টিনিউয়াস অ্যাটাক করে গেছিলো, অ্যান্ড ফার্স্ট হাফটা এইভাবেই শেষ হলো। তো সেকেন্ড হাফে স্টার্টিংয়েও ঠিক সেম ন্যারেটিভেই চলছিল জিনিসটা, যে মানে পিএসজি ওয়াজ সিটিং ব্যাক লো, মানে কম্প্যাক্ট একটা ডিফেন্স নিয়ে বসেছিল, অ্যান্ড Arsenal was continuously attacking on them. They were 2-0 down and they had to attack like that, কারণ ভাই সেমিফাইনাল অফ ইউসিএল, মানে ওদের কাছে বেসিক্যালি আর্সেনালের কাছে আর কিছু নেই এই ম্যাচটার পরে। তো দে হ্যাড টু গিভ এভরিথিং অ্যান্ড দে গেভ এভরিথিং, বাট আলটিমেটলি দ্য রেজাল্ট ওয়ার নট ইন দেয়ার ফেভার আনফর্চুনেটলি। এবার সেম ন্যারেটিভেই খেলাটা চলছিল, অ্যারাউন্ড 72nd মিনিট আবার একটা কাউন্টার আসে, মাঝে 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 কাউন্টারে উঠছিল পিএসজি, বাট অনেকগুলো ওপেন চান্স হয়েছিল, ডেসিরে ডুয়ে একটা বাজে মিস করেছে ওপেন 1:1, বারকোলা ভালো একটা রান নিয়েছিল, আর আর্সেনালের ডিফেন্স আজকে খুব একটা বেশি কম্প্যাক্ট ছিল না, বা মানে যেহেতু ওরা এত হাইলাইন, এত প্রেসিং ফুটবল, এত অ্যাটাকিং খেলছিল, যে যখন পিএসজি কাউন্টারে আসছিল তখন আর্সেনাল নিজের ডিফেন্সিভ শেপটাকে ঠিক মানে সেটেল করতে পারছিল না। যতবার আমি আজকে পিএসজি কাউন্টার করতে দেখেছি ততবারই আর্সেনালের ডিফেন্স খুব প্রেসারে পড়েছে। তো এরকমই একটা বল এলো ডেম্বেলের কাছে, ডেম্বেলে সুন্দর একটা লে অফ রাখলো হাকিমির জন্য, হাকিমি জাস্ট একটা টার্ন অ্যান্ড একটা কার্লার শট অ্যান্ড ইট ওয়াজ গোল। ঠিক আছে, তো এখানে 2-0 হয়ে গেল অ্যান্ড এভরিওয়ান থট যে গেম ওয়াজ ডান। তার ঠিক 2 থেকে 3 মিনিট আগে, হাকিমির গোলের 2 থেকে 3 মিনিট আগে একটা
খুব সম্ভবত আমার ঠিক মনে নেই প্লেয়ারটার নাম যে শ্যুট করেছিল, বাট মাইলস লুইস কেলির হাতে লেগে বলটা রায়ের কাছে যায়। ওই সময় যখন খুব সম্ভবত ডেসিরে ডুয়ের শটটা ছিল, বাট যে সময় ডেসিরে ডুয়ের শটটা নেয় ও হয়তো নিজেও বুঝতে পারেনি যে বলটা লুইস কেলির হাতে লেগে ডেভিড রায়ের কাছে গেছে। খেলা 1 মিনিট হয়ে গেছে, তারপরে খেলা স্টপ হয়। খেলা স্টপ হওয়ার পরে ভিএআর চেক হয়। ভিএআর চেকে স্পষ্ট বোঝা গেছে যে লুইস কেলির হাতের পুরো এই জায়গাটা পুরো পামে লেগেছিল বলটা। সো প্যারিস ওয়াজ গিফটেড উইথ আ পেনাল্টি। ডেভিড রায়ার এগেনস্টে ভিটিনা পেনাল্টি নিতে এসেছে, অ্যান্ড ভিটিনা পেনাল্টিটা মিস করেছিল। আমি তো ভেবেছিলাম যে ভাই এই পেনাল্টিটা যে মিস করেছে ডেভিড রায়, এত ভালো একটা সেভ করেছে, আর্সেনালের মধ্যে একটা এক্সট্রা এনার্জি আসবে এই লেগটাতে কামব্যাক করার। 1-0 ডাউন ছিল ততক্ষণ, অ্যাগ্রিগেটে 2-0 হলেও ম্যাচটাতে 1 গোল ওই টাইমে যদি বার করে নিতে একটা খুব ভালো কামব্যাকের চান্স হতে পারতো, বাট আলটিমেটলি অ্যাজ আই সেড in front of the goal today. Same PSG, but PSG not so wasteful like Arsenal today, but they were also very wasteful in front of the goal. যে দুটো চান্স ডেসিরে ডুয়ে মিস করেছে ইজিলি ব্যারি করা যেত আমার মতে। তো পেনাল্টি মিস আফটার দ্যাট হাকিম সেকেন্ড মিনিট, তার ঠিক 4-5 মিনিট পরেই একটা স্লপি ডিফেন্স, মেন্ডিজের পায়ে লেগে বলটা গোলের দিকে চলে যায়। পুরো কনফিউজড হয়ে যায় সাকা, ওখান থেকে বলটা নিয়ে একটা গোল। দ্য ম্যাচ ওয়াজ 2-1 অ্যাগ্রিগেটে। ঠিক 2 থেকে 1 মিনিটের মধ্যে একটা ওপেন নেট বাদিক থেকে ডোনারুমা একটু আগে ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই জন্য বলে সাকার সামনে পুরো ওপেন নেট, বাট সাকা ওই শটটা মিস করে। জাস্ট ট্যাপিং একটা ছিল, বাট ওটা মিস করেছিল। আমি বুঝতে পারছি ওরকম একটা খুব স্পিডে বল আসলে আর যদি ঠিক পায়ের সামনে ড্রপ খায় তাহলে ইটস ভেরি হার্ড টু কন্ট্রোল দ্যাট বল, বাট মানে ইউ হ্যাভ টু কনভার্ট দিস কাইন্ড ইন ইউসিএল সেমিফাইনাল, আদারওয়াইজ গেল যে কি হলো। সো ওই গোলটা যদি হয়ে যেত, কারণ বাই দ্যাট টাইম ডাউন অ্যাগ্রিগেটে 3-1 ডাউন ছিল, যদি ওই গোলটা এসে যেত তাহলে 15 মিনিট আরও এক্সট্রা ছিল, তারপরে একটা কামব্যাকের খুব হাই পসিবিলিটিস হতে পারতো। তো হলো না, অ্যান্ড আলটিমেটলি আর্সেনাল হেরে গেল ম্যাচটা। যদি আমি মোমেন্টসে আসি তাহলে আর্সেনাল রায়ার ওই পেনাল্টি সেভটা ক্যাপিটালাইজ করতে পারেনি। ওই মোমেন্টামে যদি আর্সেনাল, তাহলে হয়তো পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যেত ম্যাচটার। সাকার ওই মিসটা জাস্ট গোল স্কোর, বিশাল বড় মিস। আমার তো স্টার্লিং এর কথা মনে পড়ে গেল। এই স্টার্লিং এরকমই টাইপের একটা মিস করেছিল, ইজি চান্স মিস করেছিল স্টার্লিং, বাট ঠিক আছে। মতন একটা টিমে ইউসিএল সেমিফাইনাল খেলছো এগেন্স্ট পিএসজির মতন একটা টিম, তোমাকে এরকম একটা ওপেন নেট তো ভাই চোখ বন্ধ করে মারাই উচিত। তোমার কাছে কোনো এক্সকিউজ থাকাই উচিত না যে তুমি কেন মিস করেছো। ওটা একটা ক্রিমিনাল অফেন্স, এরকম পজিশন থেকে একটা বল ওপেন। হ্যাঁ, তো এটাই 2-3টে কি মোমেন্টস যে আর্সেনালের ওই ডোনারুমার হিরোইক সেভস, পিএসজি রিজিড ব্যাকলাইন, এইগুলোই আজকে ডিফারেন্স করে দিয়েছে। আর যদি আমি দুটো সেমিফাইনাল নিয়ে কথা বলি তাহলে দুটো সেমিফাইনালেই বেস্ট পারফর্মার যদি কেউ হয়ে থাকে, স্পেশালি সেকেন্ড লেগগুলোতে, সেটা হচ্ছে ডোনারুমা অ্যান্ড সোমার। দুটো সেমিফাইনালেরই কথা বলছি আমি, মানে কালকের সেমিফাইনালটা অ্যান্ড আজকের যে সেমিফাইনালটা হলো। তো অসাধারণ। ডোনারুমা তো এই সিজনে অ্যাস্টন ভিলার এগেনস্টেও মানে যেটুকুনি বেঁচে ছিল, পিএসজি ডিফেন্সকেও ক্রেডিট দিতেই হয়, কিন্তু ওই ডিফেন্সের 90% সেভসগুলো বা কাজগুলো ডোনারুমা একাই করছিল। এই ম্যাচটার ফার্স্ট লেগেও সেম কেস, ডোনারুমা পরপর অনেক সেভ করেছে। ইনফ্যাক্ট এই ম্যাচেও অনেক সেভ করে পিএসজিকে ফাইনালে কোয়ালিফাই করিয়ে দিল। অ্যান্ড সেম গোস ফর ইয়ান সোমার। লাস্ট নাইট মানে ইট ওয়াজ জাস্ট পিওর ম্যাজিক। ইফ ইউ আর আ গোলকিপার ফ্যান or if you want to be a goalkeeper, then please watch these players, দ্য লাইকস অফ ডোনারুমা, সোমার, পুরনো নয়ার। তো এরকম প্রচুর এক্সাম্পল আছে। তো এটাই। তো চলো, এটাই ছিল একটা ছোট ম্যাচ রিয়াকশান, সেমিফাইনাল লেগ 2
Arsenal versus PSG. PSG won by 3 goals to 1, and PSG versus Inter final হবে। ভেরি এক্সাইটিং ফাইনাল টু ওয়াচ। মিউনিকে দেখা যাক, মিউনিকের যে ট্রেন্ড, যে মিউনিকে যতবার যে খেলেছে নতুন একটা চ্যাম্পিয়ন পাওয়া গেছে, সেটা কি পাওয়া যাবে? পিএসজি কি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ক্লাবস হিস্ট্রি ইউসিএল জিতবে অ্যান্ড ট্রেবেল কমপ্লিট করবে, নাকি না ইন্টার মিলান তাদের সেকেন্ড ইউসিএল ফাইনাল ইন 3 years বেসিক্যালি। তো 3 বছরে তাদের 2 নম্বর ইউসিএল ফাইনালটাকে জিততে পারবে? লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাট ইট উইল বি আ ভেরি ভেরি এক্সাইটিং গেম। মানে এরকম পিএসজি অ্যাটাক, কারণ পিএসজি নট লাইক বার্সেলোনা বাট ভেরি ক্লোজ টু দেম, কারণ ওদের মতনই অ্যাটাকিং খেলছে। অ্যান্ড উই অল saw what kind of defense Inter Milan can do. So PSG versus Inter Milan, it can be a attack versus defense basically. Attack versus defense just on paper, playing style দেখে বলছি। দরকার পড়লে অবভিয়াসলি দুটো বিশাল বড় মানে ফুটবলিং ব্রেন দুটো ডাগআউটে থাকবে, লুইস এনরিকে অ্যান্ড ইনজাগি। মাই গড, what a matchup it will be. So yeah, very excited for the final. দেখা যাক কি হয়। প্রেডিকশান এখন দেবো না, কিছুদিন পর, ফাইনালের কিছুদিন আগে একটা প্রেডিকশান ভিডিও আসবে, তো সেটাতে আমি আমার প্রেডিকশান জানাবো। সো ইয়েস, ফর নাও দ্যাট ইজ হোয়াট ইট ওয়াজ। দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার দিস ভিডিও উইথ ইউর আর্সেনাল ফ্রেন্ডস অর পিএসজি ফ্যান্স, whoever you want to, and comment your thoughts down below, like the video, and please subscribe করে দিও প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করবে। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। টিল দেন, আপ দ্য চেলস।